মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে ঘাম ঝরিয়ে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন সেই রেমিটেন্স যোদ্ধারা আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিমুখী সংঘাত কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, এর আঁচ এসে লেগেছে সাধারণ প্রবাসীদের রান্নাঘরেও। চট্টগ্রামের হাটহাজারীর মোরশেদের মতো হাজারো শ্রমিক আজ রিক্ত হাতে দেশে ফিরছেন, যাদের আয়ের উপর নির্ভরশীল ছিল পুরো পরিবার। দুবাইয়ের রেস্তোরাঁ থেকে শুরু করে কাতারের নির্মাণ কাজ, সবখানেই আজ যুদ্ধের কালো ছায়া। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের ফলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে এক ভয়াবহ ধস নেমেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত এক বছরে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ৯৫,০০০ মানুষ বিদেশে যেতেন, যুদ্ধের প্রভাবে সেই সংখ্যা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানে থাকা বাংলাদেশিরা এখন ছাঁটাই আতঙ্কে দিন কাটাচ্ছেন। যুদ্ধের কারণে পর্যটক কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, আর হরমুজ প্রণালী নিয়ে জটিলতায় নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক প্রকল্প। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, যদিও প্রবাসীরা তাদের জমানো টাকা দেশে পাঠিয়ে দেওয়ায় সাময়িকভাবে রেমিটেন্স প্রবাহ বেশি দেখাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব হবে অত্যন্ত নেতিবাচক। বাংলাদেশের মোট প্রবাসী আয়ের প্রায় ৪৫% আসে জিসিসিভুক্ত দেশগুলো থেকে। ফলে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে সরকার বিকল্প বাজার হিসেবে জাপান ও ইউরোপের কথা বললেও সেখানে দক্ষ জনশক্তি পাঠানোর চ্যালেঞ্জ রয়েই গেছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে কেবল প্রবাসী আয়ই কমবে না, বরং বাড়বে অবৈধ পথে জীবন ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রার আশঙ্কা। একদিকে যুদ্ধের বিভীষিকা, অন্যদিকে জীবিকার টানাপোড়েন। এই দ্বিমুখী সংকটে পিষ্ট আমাদের প্রবাসীরা। সরকার কি পারবে তাদের এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে?